হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। গতদিন আমরা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে ব্যতিক্রমী রাজ্য হায়দ্রাবাদ নিয়ে আলোচনা করেছি। হায়দ্রাবাদ কিভাবে ভারতীয় ডোমিনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল সেটি আমরা জেনেছি। আজকে আমরা জানব যে অপর ব্যতিক্রমী রাজ্য প্যাটেল দাবার ভাষায় যাকে বলেছিলেন বোরে, সেই জুনাগড় কিভাবে ভারত ডোমিনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল। যাই হোক, শুরুতে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ওকে, তো আমরা শুরু করছি জুনাগড় রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এ প্রসঙ্গে সবার প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে জুনাগড় রাজ্যটি অবস্থিত ছিল কাথিয়াবার উপদ্বীপে এবং এই রাজ্যের শাসক ছিলেন মুসলিম, কিন্তু তার 80% প্রজা ছিল হিন্দু। এই রাজ্যের দেওয়ান স্যার শাহনওয়াজ ভুট্টো ছিলেন মুসলিম লীগের সমর্থক। এই শাহনওয়াজ ভুট্টো সম্পর্কে বলতে গিয়ে অবশ্যই উল্লেখ করতে হয় যেটা পরবর্তীকালে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, আমরা ইতিহাসের ছাত্ররা প্রায় প্রত্যেকেই জানি, এই শাহনওয়াজ ভুট্টো ছিলেন এই জুলফিকার আলী ভুট্টোর বাবা। যাই হোক, 1947 সালের 15ই আগস্ট জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিলে দেখা যাবে এই রাজ্যে প্রবল গণবিক্ষোভ দেখা দেয়। কাথিয়াবারের বিভিন্ন রাজ্যগুলি যারা ইতিমধ্যেই ভারতীয় ডোমিনিয়নে যোগদান করেছে, অর্থাৎ জুনাগড়ের আশপাশের যে রাজ্যগুলো সেগুলো, তারা এই ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে। জুনাগড়ের কংগ্রেস নেতৃবৃন্দ বোম্বাইয়ে এক সভায় মিলিত হয়ে শ্যামা দাস গান্ধীর নেতৃত্বে জুনাগড়ে এক অস্থায়ী সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। শ্যামা দাস গান্ধী রাজকোটে পৌঁছালে বিপুল অভিনন্দন পান এবং নবাব পরিবার করাচিতে পালিয়ে যায়। সর্দার প্যাটেলের নির্দেশে ভারতীয় বাহিনী জুনাগড়ে প্রবেশ করে। দেওয়ান স্যার শাহনওয়াজ ভুট্টো পাকিস্তানের সাহায্যের আবেদন জানিয়েছিলেন। পাকিস্তান থেকে কোনরূপ সাহায্য না আসায় শাহনওয়াজ ভুট্টো জুনাগড় ত্যাগ করতে স্বাভাবিকভাবেই বাধ্য হন। 1948 সালের 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ ভারতে যোগদানের পক্ষে মত প্রকাশ করলে 1949 সালের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে কাশ্মীর রাজ্য কিভাবে ভারতভুক্ত হয়েছিল। আর এখান থেকেই আমরা জানতে পারবো যে আজও যে কাশ্মীর সমস্যা ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা রূপে টিকে আছে, সেই কাশ্মীর সমস্যার সূত্রপাত কিভাবে হয়েছে। ঠিক আছে, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। আজকে রাখছি। থ্যাংক ইউ।